এবার আসছি আমরা রশ্মি। নেক্সট টপিক। এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এগুলো এগুলো তোর ফাইভে পাবি, সিক্সে পাবি, কিন্তু এখন আপাতত যা আছে তোদের সিলেবাস সেটাই সেরকম ভাবেই করবো, ডিটেলসে যাব না। তাহলে এখন দেখ, বলছে একটি বিন্দু থেকে শুরু করে দিক পরিবর্তন না করে অসংখ্য বিন্দু পরস্পর সজ্জিত হয়ে যে চিত্র উৎপন্ন হয় তাকে রশ্মি বলে। মানে কি, একটি বিন্দু বিন্দু থেকে শুরু করে দিক পরিবর্তন না করে দিক পরিবর্তন না করে অসংখ্য বিন্দু অসংখ্য বিন্দু তো পরপর সজ্জিত হয়ে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো নাহলে পরীক্ষায় লিখতে পারবি না। এগুলো পুরো এরকমই মুখস্থ করে লিখতে হবে তোকে। সজ্জিত হয়ে যে চিত্র যে চিত্র উৎপন্ন উৎপন্ন হয় তাকে রশ্মি উৎপন্ন বলে। হয় তাকে রশ্মি রশ্মি বলে। বলে। মানে কি, কি জিনিসটা বলছে? বলছে একটা বিন্দু থেকে তৈরি হবে, একটা বিন্দু থেকে তৈরি হবে, কিন্তু একদিকে অসীম, কিন্তু এই দিকে অসীম না। না। কথা বুঝতে পারি না, বুঝলি না? একটাই একটাই একটা বিন্দু থেকে তৈরি হবে, কিন্তু একদিকে ও অসীম। মানে বিন্দু দিয়ে তৈরি হয়ে, দেখ, একটি বিন্দু থেকে শুরু করে, একটি বিন্দু থেকে শুরু হয়েছে, দিক পরিবর্তন না করে, কোনো দিকের দিক পরিবর্তন করে না, সোজা যায়। অসংখ্য বিন্দু পরপর সজ্জিত হয়ে যে চিত্র উৎপন্ন হয় তাকে বলে রশ্মি। তাহলে এর একটা যদি উদাহরণ তোকে যদি বলে, রশ্মির একটা উদাহরণ দাও। টর্চ লাইট। টর্চ লাইট দেখেছিস? টর্চ লাইট কোন দেখেছিস? হ্যাঁ। কিরকম? এরকম টর্চ লাইট মারছিস, কি হচ্ছে? এরকম ধর একটা টর্চ লাইট আছে তোর কাছে, যখন সুইচটা মারছিস এখানে, এখান থেকে আলোটা তৈরি হয়ে এইদিকে চলে যাচ্ছে। তার মানে এইদিকে কি আলো যাচ্ছে? না। পিছনে কি আলো যাচ্ছে? না। কারণ এইখান থেকে শুরু হচ্ছে, তার মানে আলো এদিক দিয়ে যাচ্ছে। আর একটা যদি বলে তোকে, সূর্যের রশ্মি, সূর্যের আলো, মানে কিরকম? এটা ধর সূর্য, এটা ধর পৃথিবী, আমরা এখানে বসে আছি, আমি তুই এখানে বসে আছি আপাতত। তাই যখন সূর্য থেকে আলোটা যখন আসছে, এরকম ভাবে আলোটা আসছে, কিন্তু এই দিকে কি যাচ্ছে? না। পিছনের দিকে যাচ্ছে না। কথা বুঝলে বেটা? এটাই ব্যাপার, যে একটা জায়গাতে ও আটকে আছে, কিন্তু আর একদিকে ও অসীম। কথা বুঝলে এবার না বুঝলি না? হুম। না বুঝলি না বল। মানে কি, এবার এবার হচ্ছে এটা, এর কটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে মতো মনে রাখতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। মানে কি, রশ্মির একটি প্রান্ত বিন্দু মানে কি, একটা প্রান্ত বিন্দু আছে। এইদিকে কি প্রান্ত বিন্দু আছে? এদিকে না। কোনো শেষ আছে? এদিকে শেষ নেই। 2 নম্বর কি, রশ্মির দূরত্ব পরিমাপ করা সম্ভব নয়। এর দূরত্ব মাপা সম্ভব নয়। সম্ভব নয়। কেন মাপা সম্ভব নয়? কারণ এইদিকে তো বাড়তি আছে। তুই ধর এখান থেকে রশ্মি এতটা মাপলি, 4, কিন্তু আবার কেউ এখান থেকে এতটা বাড়িয়ে দিল, 6 হয়ে গেল। এই জন্য এর মাপা যায় না। কেন মাপা যায় না? অ্যারো আছে না, এদিকে তো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হ্যাঁ। 3 নম্বর বৈশিষ্ট্য কি, রশ্মি আর সরলরেখার মধ্যে পার্থক্য হলো যে, রশ্মি, তোকে যদি শর্ট কোশ্চেন দেয়, বলো রশ্মি আর সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখো। এর পার্থক্য লেখো মানে কি পার্থক্য? বুঝেছে? বুঝে বুঝেছে কি? রশ্মি একটা প্রান্ত বিন্দু আছে, একদিকে অসীম, কিন্তু সরলরেখা কি, দুদিকেই অসীম। এর কোনো, মানে সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, ভালো করে বুঝ। এর কোনো নেই। প্রান্ত বিন্দু নেই। আর এর একটি প্রান্ত বিন্দু আছে, একটি প্রান্ত বিন্দু আছে। কথা বুঝলে বেটা? রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে, সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এবার নেই। আসছি যে কি কি আমরা করলাম, আবার রিক্যাপ করি ভালো করে, নাহলে সমস্যা আছে। বিন্দু কি জিনিস বুঝলি? যে কারো অবস্থান বোঝায় বিন্দু। এর কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই। রেখা কাকে বলে? রেখা হচ্ছে পরপর বিন্দু সজ্জিত হয়ে যে মানে চিত্র তৈরি হয় তাকে বলে রেখা। এ দুদিকেই বাড়তে পারে, এ হ্যাঁ। দুদিকেই বাড়তে পারে। মানে এটা এ অসীম। রেখা মাপা যায় না। এর এর কোশ্চেন দিতে পারে, রেখাকে কি মাপা যায়? রেখাকে মাপা যায় না। কেন মাপা যায় না? কারণ দুদিকেই ও পারে। হ্যাঁ। তাহলে গেল এটা। আর এই রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। না। প্রান্ত বিন্দু মানে কি বল? শেষ বিন্দু। প্রান্ত বিন্দু কাকে বলে? শেষ বিন্দু। এর শেষ বিন্দু নেই। কথা বুঝতে পারি না, বুঝতে পারি না?
কিন্তু রশ্মির একটা কিন্তু প্রান্ত বিন্দু আছে, কারণ কেন এটা এখানে এখানে শেষ আছে, এর কোনো শেষ নেই, এই দিকেও বাড়বে এই দিকেও বাড়বে রেখা, ওই জন্য রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। নেই। তারপর এই রেখাংশ, রেখাংশর রেখার অংশকে বলে রেখাংশ, মানে রেখাটাকে, মানে রেখাকে যদি আমি কেটে দিই, অর্ধেকটা কাটি বা কিছু একটা করে বার করি, তাহলে বলে রেখাংশ বলে। হ্যাঁ, এবার হচ্ছে এখানে কোশ্চেন আসতে পারে যে রেখাংশর কি প্রান্তবিন্দু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। রেখাংশর প্রান্তবিন্দু দুটো আছে, দেখ ভালো করে বোঝ। প্রান্তবিন্দু একই অ্যারো দেওয়া আছে, আর না। ভালো করে বোঝ। এই জন্যই মানে যেখানে অ্যারো দেওয়া থাকবে, যেখানে এই অ্যারো দেওয়া থাকবে তার কোনো প্রান্তবিন্দু নেই, এটা মাথায় রাখবে। কথাটা বুঝলে ব্যাপারটা, না বুঝতে পারি না? হুম। যেখানে অ্যারো দেওয়া থাকবে তার প্রান্তবিন্দু আছে, আর যেখানে অ্যারো দেওয়া থাকবে জাস্ট এরকম থাকবে তার প্রান্তবিন্দু আছে, দুটো প্রান্তবিন্দু আছে। হুম। রেখাংশেরও প্রান্তবিন্দু আছে, সরল রেখাংশেরও প্রান্তবিন্দু আছে। টুকরো, মানে কথা বুঝলে ব্যাপারটা, টুকরোগুলোর আছে। গেল রেখাংশ গেল। তারপর কি করেছিলাম? তারপরে করেছিলাম হচ্ছে রেখা কয় প্রকার ও কি কি। রেখা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা। সরল রেখাকে বলে যে রেখা দিক পরিবর্তন করে না তাকে বলে সরল রেখা, আর যে রেখা দিক পরিবর্তন করে তাকে বলে বক্ররেখা। বুঝি এরকম, এটা ছবি এরকম, এটা ছবি এরকম, কিন্তু অ্যারো দিতে ভুলবি না। বক্ররেখা অ্যারো দিবি, আর সরল রেখাতে অ্যারো দিবি। কিন্তু সরল রেখাংশ আর আরেকটা কি যেন করলাম আমরা এখনই, রেখাংশ। দেখ, সরল রেখাংশ আর রেখাংশর মানে মানে কোনো মানে অ্যারো দেওয়া থাকে না। কথা বুঝলে ব্যাপারটা? এ হচ্ছে টুকরো। সরল রেখাংশ হচ্ছে সরল রেখার অংশ, আর রেখাংশ হচ্ছে রেখার অংশ। ওই জন্যই এর প্রান্ত বিন্দু আছে, ভালো করে বুঝে নে এই জিনিসটা, ভালো করে বুঝে নে। এই যে একটা 1 নম্বর পয়েন্টে আসি, দাঁড়া 1 মিনিট একটুখানি করে নিই, লাস্ট তারপরে অন্য জিনিস করবে এবার। 1 নম্বর কি? বিন্দু, জিনিসটা বুঝলে? বিন্দু। হ্যাঁ। 2 নম্বর কি? রেখা, বিন্দু থেকেই রেখা তৈরি হয়েছে, এর প্রান্ত রেখা নেই, প্রান্ত বিন্দু নেই। নেই। একে পরিমাপও করা যায় না, একে কি করা যায় না? পরিমাপ করা পরিমাপও যায় না। কেন করা যায় না? কারণ ও দূর দিকেই বাড়তে থাকে, পরিমাপ করা যায় না একে। 3 নম্বর কি? রেখাংশ শিখলাম। রেখাংশ হচ্ছে এর প্রান্তবিন্দু আছে কটা? দুটো। এর প্রান্তবিন্দু দুটো। কেন? কারণ এই যে রেখাটার আমি যখন কাটলাম অংশটা, যে রেখার অংশটা, হ্যাঁ। এখানেও প্রান্তবিন্দু আছে, এখানে একটা প্রান্তবিন্দু আছে। তারপরে কি শিখলাম? যে রেখা কয় প্রকার? 2 প্রকার, সরল রেখা আর বক্ররেখা। বক্ররেখা। সরল রেখা আর বক্ররেখা। বক্ররেখা, এরও কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই। এর শর্ট কোশ্চেন পড়বে, প্রান্তবিন্দু নেই। ঠিক আছে? আর তোকে আর রশ্মির কি শিখলাম আমরা? রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, একটি একটি। প্রান্তবিন্দু। কেন? কারণ ও একটা জায়গায় আটকে আছে, প্রান্তবিন্দু আছে মানে কিরকম? রশ্মি এরকম একদিকে একদিকে শেষ আছে, কিন্তু আর একদিকে কোনো শেষ নেই। না। এটা হচ্ছে তোর জিনিসটা, টপিকটা। কথা বুঝলি না? বুঝলি না? হুম। না বুঝতে পারি না বল। হুম। হুম।